হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আইডিয়াল ইংলিশ টিউটোরিয়াল। বহু প্রতীক্ষিত এই ভিডিওটা আজ আপলোড করছি, খুব ভালো লাগছে। অনেকের রিকোয়েস্ট ছিল যে আমফান ঝড়ের উপর নিউজ পেপার রিপোর্ট কিভাবে লেখা যায় এই নিয়ে ভিডিও বানানোর জন্য। তো দেখো, ফাইনালি আমি আজকে ভিডিওটা বানাচ্ছি। প্রথমেই তোমাদের বলবো, দেখো আমার একটা রিকোয়েস্ট রয়েছে, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটু শেয়ার করে দিও, যাতে করে অনেকে এর দ্বারা উপকৃত হয়। আমি প্রথমেই বলে রাখি, দেখো আমি চাই এই চ্যানেলের মাধ্যমে কিছু মানুষকে শেখাতে। যতটুকু আমি জানি, যতটুকু আমি নিজে শিখেছি, আমার সেই পদ্ধতিতে বা আমার যতটুকু জ্ঞান রয়েছে তার দ্বারা আমি শেখানোর চেষ্টা করছি। তো তোমরা পুরো ভিডিওটা ভালো করে দেখো, এখান থেকে প্রত্যেকটা বাক্যের কনস্ট্রাকশন ভালো করে বুঝে নাও এবং প্রত্যেকটা বাক্যই খুব সহজ ভাষায় লেখা রয়েছে। আমি তোমাদের কথা দিচ্ছি, দেখবে প্রত্যেকটা বাক্যই তোমরা খুব সহজে মুখস্থ করতে পারবে। অবশ্যই তার আগে কিন্তু তোমাদের ভালো করে বুঝে নিতে হবে যে প্রত্যেক বাক্যের কনস্ট্রাকশনটা কিভাবে হচ্ছে। আমরা অনেক সময় কি করি, শুধুমাত্র মুখস্থ করতে যাই, কিন্তু সেটাই সবথেকে বড় ভুল হয়ে যায়। মুখস্থ করার আগে অবশ্যই কিন্তু বাক্যগুলো কিভাবে গঠিত হচ্ছে এবং প্রত্যেকটা সেন্টেন্সের বাংলায় তুমি মানেটা বুঝতে পারছো কিনা আগে দেখে নাও। তো দেখো, প্রথমে যে কাজটা তোমাদের হবে, হেডলাইন দেওয়া। সুপার সাইক্লোন আমফান, তারপরে সেমিকোলন দিয়ে আমি লিখেছি এখানে 86 ডায়েড ইন ওয়েস্ট বেঙ্গল। তো বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলের উপর যে প্রভাবটা ছিল সেটা নিয়ে লেখা হয়েছে। তো এটা হেডলাইন দেওয়া হয়েছে যে সুপার সাইক্লোন আমফান 86 ডায়েড ইন ওয়েস্ট বেঙ্গল। তো তোমরা অন্যভাবেও কিন্তু হেডলাইন দিতে পারো। বাই এ স্টাফ রিপোর্টার, অর্থাৎ নিজস্ব সংবাদদাতা, কোনো একজন ব্যক্তি যে এই সংবাদপত্রের সঙ্গে যুক্ত, বাই এ স্টাফ রিপোর্টার, এটা তোমরা লিখে দেবে নিচে। তারপর দেখো কবে কোথা থেকে এই নিউজটা ছাপানো হচ্ছে। কলকাতা মে 28, 2020, অর্থাৎ 2020 সালের 28শে মে কলকাতা থেকে এই নিউজটা পাবলিশ করা হবে, এই হিসেবে এটা তৈরি করা হয়েছে। তো মনে রাখবে 2020 সালের 20শে মে অর্থাৎ 20th মে কিন্তু আমফান ঝড় আছড়ে পড়েছিল। তো দেখো এখানে 8 দিনের গ্যাপ দিয়েছি আমি, অর্থাৎ 1 সপ্তাহ পর এই রিপোর্টটা লেখা হচ্ছে, কারণ এটার তো প্রভাব ব্যাপক হয়েছিল। তো মনে করলেই আমি কয়েকদিন পরেও কিন্তু এই নিউজটা ছাপাতে পারি, সেই হিসেবে এই ডেটটা এখানে চেঞ্জ করে লেখা হয়েছে, যার দ্বারা কী হবে, সহজে এর ফলাফল বা এর প্রভাবটা লেখা যাবে। তো এই তিনটে জিনিস তোমাদের মূল মাথায় রাখতে হবে। প্রথমে হেডলাইন, তারপরে বাই স্টাফ রিপোর্টার, তারপরে প্লেস এবং ডেট। তো এরপরে দেখো এখানে সেন্টেন্সগুলোকে আমি একটু আলাদা করে ভাগ করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তোমরা কি করবে, পুরো ভিডিওটা দেখার পর সেন্টেন্সগুলোকে পরপর সাজিয়ে নেবে, তাহলেই দেখবে এটা একটা সুন্দর রিপোর্ট রাইটিং হয়ে গেছে। প্রথম যে সেন্টেন্সটা দেখো, এখানে মূল বিষয়টা বোঝাতে হবে যে কি ব্যাপারটা। এ সিভিয়ার সাইক্লোন নেমড আমফান, অর্থাৎ আমফান নামে এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। দেখো কনস্ট্রাকশনটা দেখো, এ সিভিয়ার সাইক্লোন নেমড আমফান, অর্থাৎ আমফান নামে, ধরে নাও এটা একটা অন্য ঝড়, তখন তুমি এভাবে লিখতে পারতে যে এ সিভিয়ার সাইক্লোন নেমড, যে সেই ঝড়টার নাম। ওকে, উইথ এ স্পিড অফ 150 to 160 কিমি পার আওয়ার, অর্থাৎ 150 থেকে 160 কিমি বেগে। কনস্ট্রাকশন দেখো, উইথ দিয়ে কিন্তু যোগ হচ্ছে, উইথ প্রিপোজিশন দিয়ে যোগ হচ্ছে, অর্থাৎ একটা সাইক্লোন ঝড় আমফান নামে, যেটা 150 থেকে 60 কিমি গতিবেগে। এরপরে দেখো ভার্ব বসছে, হিট দ্য কোস্টাল এরিয়া অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত করলো, অ্যাট অ্যাবাউট 2:30 PM, দুপুর 2:30টার সময়, অন মে 20, 2020, অর্থাৎ 2020 সালের মে মাসের 20 তারিখে। তো বাক্যের কনস্ট্রাকশনটা তো আমরা ভালো করে বুঝে নাও। এ সিভিয়ার সাইক্লোন নেমড আমফান উইথ এ স্পিড অফ 150 to 160 কিমি পার আওয়ার। এরপরে ভার্ব বসছে যে হিট, কোথায় আঘাত করছে, দ্য কোস্টাল এরিয়া অফ ওয়েস্ট বেঙ্গল, কটার সময়, দেখো অ্যাট দি প্রিপোজিশন, অ্যাট অ্যাবাউট 2:30 PM, প্রায় 2:30টা নাগাদ, অন মে 20, 2020, অর্থাৎ 2020 সালের মে মাসের 20 তারিখ। পরের সেন্টেন্সটা দেখো, দ্য সুপার সাইক্লোন অ্যালং উইথ হেভি রেন। দেখো পুরো সাবজেক্টটা দেখো, দ্য সুপার সাইক্লোন অ্যালং উইথ হেভি রেন অর্থাৎ প্রচুর বৃষ্টিপাত সহ
অ্যালং উইথ মানে হচ্ছে যে সঙ্গে, অর্থাৎ এই সুপার সাইক্লোন প্রচুর বৃষ্টিপাত সহ কী করেছে দেখো, কস্ট গ্রেট ড্যামেজ, অর্থাৎ ব্যাপক ক্ষতির সৃষ্টি করেছে। কজ মানে হচ্ছে ঘটানো বা সৃষ্টি করা, কি ঘটিয়েছে, ব্যাপক ক্ষতি, গ্রেট ড্যামেজ, কিসের ক্ষতি দেখো, টু লাইফ প্রপার্টি অ্যান্ড ক্রপস, জীবনের, প্রপার্টি কথার অর্থ হলো যে বিষয় সম্পত্তি, ঘর বাড়ি এসব, অ্যান্ড ক্রপস অর্থাৎ চাষবাস বা শস্য এইসবের, অর্থাৎ এই সুপার সাইক্লোন সঙ্গে প্রচুর বৃষ্টিপাত এটা জীবনের, সম্পত্তি এবং শস্য বা চাষবাসের ব্যাপক ক্ষতি করেছে। তারপরে সেন্টেন্সটা দেখো, দ্য ডিস্ট্রিক্টস অফ নর্থ অ্যান্ড সাউথ 24 পরগনাস অ্যান্ড পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া অ্যান্ড হুগলি। তো এতগুলো ডিস্ট্রিক্টের নাম বলে দিলাম, অর্থাৎ যেই ডিস্ট্রিক্টে এই ঝড়টা আছড়ে পড়েছিল, তো সেই ডিস্ট্রিক্টগুলো তো এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ডিস্ট্রিক্টগুলোর নাম লেখার পর দেখো ভার্ব দেওয়া হচ্ছে যে ওয়ার দ্য ওর্স্ট অ্যাফেক্টেড এরিয়াস, অর্থাৎ এগুলো হলো সব থেকে ক্ষতিগ্রস্ত এলাকা। খুব সহজেই কিন্তু বাক্যটা করতে পারবে, মনে হচ্ছে অনেক বড় বাক্য কিন্তু খুব সহজ। প্রথমে ডিস্ট্রিক্টগুলোর নাম লিখে দাও, দ্য ডিস্ট্রিক্টস অফ, দেখো ওই অফ দেওয়ার পর এখানে 7টা ডিস্ট্রিক্টের নাম দেওয়া আছে, দিয়ে ওয়ার দ্য ওর্স্ট অ্যাফেক্টেড এরিয়াস। ওকে, সাম পার্টস অফ ওডিশা অ্যান্ড বাংলাদেশ ওয়ার অলসো ব্যাডলি অ্যাফেক্টেড। এখানে বলার হচ্ছে যে উড়িষ্যা এবং বাংলাদেশের কিছু কিছু অংশও কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো এটাও একটা এর সঙ্গে যুক্ত, যেহেতু এটা আমি একটু দিয়ে দিলাম। দেখো, সাম পার্টস অফ ওডিশা অ্যান্ড বাংলাদেশ ওয়ার অলসো ব্যাডলি অ্যাফেক্টেড, এটা প্যাসিভ ভয়েসে হয়েছে। দেখো, ওয়ার অ্যাফেক্টেড, অর্থাৎ ওয়ার অলসো ব্যাডলি অ্যাফেক্টেড, খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ এবং উড়িষ্যার কিছু অংশ। তারপরে সেন্টেন্সটা দেখো, দ্য সুন্দরবনস ইন সাউথ 24 পরগনাস, অর্থাৎ দক্ষিণ 24 পরগনার সুন্দরবনে কী হয়েছে দেখো, যে ওয়াজ ব্যাডলি র্যাভেজড। দেখো এখানে সাবজেক্ট হচ্ছে কি, দ্য সুন্দরবনস, অর্থাৎ সুন্দরবন হয়েছে ব্যাপক ক্ষতিগ্রস্ত। দেখো ওয়াজ এখানে অক্সিলারি ভার্ব এবং র্যাভেজড হচ্ছে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে, অর্থাৎ এটাও কিন্তু এখানে প্যাসিভ ভয়েসে হয়েছে। দ্য সুন্দরবনস ইন সাউথ 24 পরগনাস ওয়াজ ব্যাডলি র্যাভেজড। ওকে, র্যাভেজড কথার অর্থ হলো অ্যাফেক্টেড। ওকে, তোমরা প্রয়োজনে অ্যাফেক্টেডও লিখতে পারো, অর্থাৎ 24 পরগনার, সাউথ 24 পরগনার সুন্দরবন এলাকাটা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরে সেন্টেন্সটা দেখো, ডিফারেন্ট পার্টস অফ সুন্দরবনস ওয়ার ফ্লাডেড, অর্থাৎ সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা বা বিভিন্ন এলাকা বা অংশ, দেখো ওয়ার ফ্লাডেড প্যাসিভ ভয়েস হচ্ছে। দেখো ওয়ার অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, পাস্ট ইনডিফিনাইট টেন্সে কিন্তু এটাকে ভয়েস চেঞ্জ করা হয়েছে, অর্থাৎ প্লাবিত হয়েছিল, সুন্দরবনের বিভিন্ন অংশ প্লাবিত হয়েছিল। তারপরে সেন্টেন্সটা দেখো, অ্যাবাউট 86 পারসনস ডায়েড ইন ওয়েস্ট বেঙ্গল। দেখো প্রথমে লেখা হয়েছে যে পশ্চিমবঙ্গে 86 জন মারা গিয়েছিল, একদমই সহজ। দেখো অ্যাবাউট 86 পারসনস ডায়েড ইন ওয়েস্ট বেঙ্গল। ওকে, এর সঙ্গে আর কি হয়েছে দেখো, অ্যান্ড হান্ড্রেডস অফ পিপল, অর্থাৎ শয়ে শয়ে মানুষ, মানে অনেক মানুষ, ওয়ার ইনজিওর্ড, তারা আহত হয়েছিল। দেখো এই যে ওয়ার ইনজিওর্ড এটাও প্যাসিভ ভয়েসে হচ্ছে, ওয়ার ইনজিওর্ড অর্থাৎ আহত হয়েছিল। তোমরা এটাকে এভাবেও মনে রাখতে পারবে যে ওয়াস ওয়ার দেওয়ার পরে কিন্তু পাস্ট পার্টিসিপল দেবে, তাহলেই কিন্তু বিষয়টা সহজে হচ্ছে যে আহত হয়েছিল, কেউ তো নিজে নিজে আহত হবে না, অর্থাৎ এই ঝড়ের দ্বারা তারা আহত হয়েছিল। ওই জন্য হান্ড্রেডস অফ পিপল ওয়ার ইনজিওর্ড অ্যান্ড মোর দ্যান 10 মিলিয়ন পিপল ওয়ার অ্যাফেক্টেড। বলা হচ্ছে যে প্রায় 10 মিলিয়ন মানুষেরও বেশি মানুষ তারা এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে বা এর দ্বারা প্রভাবিত হয়েছে এই সাইক্লোন ঝড়ে। তো বাক্যটা একবার পড়ে নাও, অ্যাবাউট 86 পারসনস ডায়েড ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে 86 জন মারা গেছে, অ্যান্ড হান্ড্রেডস অফ পিপল ওয়ার ইনজিওর্ড, এবং কয়েকশো মানুষ তারা আহত হয়েছে, অ্যান্ড মোর দ্যান 10 মিলিয়ন পিপল ওয়ার অ্যাফেক্টেড, এবং 10 মিলিয়ন এরও বেশি মানুষ এর দ্বারা ক্ষতিগ্রস্ত। পরের সেন্টেন্সটা দেখো,
মোর অফ দ্য মাড হাউসেস অফ সাউথ 24 পরগনাস, কনস্ট্রাকশন লক্ষ্য করো, মোস্ট অফ দ্য মাড হাউসেস অর্থাৎ মাটির বাড়ির বেশিরভাগগুলোই, কোথাকার জায়গাটা দেখো, অফ সাউথ 24 পরগনাস, তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে দক্ষিণ 24 পরগনা কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এখানে বলা হচ্ছে যে দক্ষিণ 24 পরগনার বেশিরভাগ মাটির বাড়িগুলোই ওয়ার ডেস্ট্রয়েড, সেটা নষ্ট হয়ে গেছিল। দেখো ওয়ার দেওয়ার পরেই আবার ডেস্ট্রয় থেকে ডেস্ট্রয়েড অর্থাৎ পাস্ট পার্টিসিপল হচ্ছে এখানে, প্যাসিভ ভয়েস, নষ্ট হয়ে গিয়েছিল। অ্যান্ড থাউজেন্ডস অফ হাউসেস ইন দ্য অ্যাফেক্টেড এরিয়াস, অর্থাৎ ক্ষতিগ্রস্ত এলাকায় হাজার হাজার বাড়ি, দেখো থাউজেন্ডস অফ হাউসেস অর্থাৎ হাজার হাজার বাড়ি, অনির্দিষ্ট হওয়ার জন্য থাউজেন্ডের সঙ্গে এস যোগ হচ্ছে, তাই এর কথা হচ্ছে যে হাজার হাজার, থাউজেন্ডস অফ হাউসেস ইন দ্য অ্যাফেক্টেড এরিয়াস, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে, অর্থাৎ অন্যান্য জেলা মিলিয়ে বলা হচ্ছে, ওয়ার পার্সিয়ালি ড্যামেজড, অর্থাৎ হাজার হাজার বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল বা নষ্ট হয়েছিল। ড্যামেজ কথার অর্থ কী, যে ক্ষতিগ্রস্ত হওয়া বা নষ্ট হওয়া বা কিছুটা ভেঙে যাওয়া। তারপরে সেন্টেন্সটা দেখো, থাউজেন্ডস অফ ট্রিজ অ্যান্ড ইলেকট্রিক পোলস ওয়ার আপরুটেড, দেখো একইভাবে দেখো হাজার হাজার গাছ এবং ইলেকট্রিক পোলস অর্থাৎ বিদ্যুৎ খুঁটি, দেখো ওয়ার আপরুটেড অর্থাৎ তার খুঁটি উবড়ে গিয়েছিল এবং গাছ উবড়ে গিয়েছিল। তো দেখো ওয়ার দেওয়ার পর আপরুট থেকে আপরুটেড হয়েছে অর্থাৎ পাস্ট পার্টিসিপল হয়েছে, অর্থাৎ ঝড়ের ফলে এগুলো তার নিজে নিজে হতে পারে না, ঝড় এগুলোকে উল্টে দিয়েছিল, যার জন্য এটা প্যাসিভ ভয়েসে এগুলো হচ্ছে। এরপর দেখো ইন দোজ 7 ডিস্ট্রিক্টস, এখানে তো 7টা ডিস্ট্রিক্টের কথা বলা হয়েছে, তো ইন দোজ 7 ডিস্ট্রিক্টস ইনক্লুডিং কলকাতা, অর্থাৎ কলকাতা সহ 7টা জেলাতেই, কনস্ট্রাকশন দেখো যে ইনক্লুডিং মানে কি সহ, ইনক্লুডিং কলকাতা, কলকাতা সহ 7টা জেলাতে ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ওয়াটার সাপ্লাই ওয়ার ডিসরাপ্টেড, অর্থাৎ ইলেকট্রিক সাপ্লাই অর্থাৎ বৈদ্যুতিক সরবরাহ এবং জল সরবরাহ কী হয়েছিল, ওয়ার ডিসরাপ্টেড অর্থাৎ বিঘ্নিত হয়েছিল। দেখো ভয়েস চেঞ্জ আবার, সে ওয়ার ডিসরাপ্ট থেকে ডিসরাপ্টেড, কদিন ধরে, দেখো ফর এ ফিউ ডেজ, কয়েকদিন ধরে। তো এবারে বলি দেখো কেন আমি 28 তারিখে এটা লিখলাম, কারণ এই কথাটা এখানে বলা যাচ্ছে যে কয়েকদিন ধরে কারেন্ট ছিল না বা জল সরবরাহ ছিল না, কিন্তু যদি আমি এই ঝড়ের পরের দিনই এটা লিখি তাহলে কিন্তু এটা লিখতে পারবো না যে কয়েকদিন কারেন্ট ছিল না। ওকে, তো দেখো দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্টার্টেড রিলিফ ওয়ার্ক আর্লিয়ার, একদম সহজ বাক্যটা দেখো, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্টার্টেড পাস্ট ইনডিফিনাইট টেন্স, কি শুরু করলো, রিলিফ ওয়ার্ক ত্রাণ কার্য, আর্লিয়ার অর্থাৎ আগে থেকেই, অর্থাৎ আগে থেকেই তো আমরা জানতাম যে ঝড় হবে, সাইক্লোন হবে, তো তার আগে থেকেই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিছু কাজ শুরু করে দেয়। কি করেছিল, অ্যাবাউট 3 লাখ পিপিল, প্রায় 3 লক্ষ মানুষ, ওয়ার টেকেন টু টেম্পোরারি রিলিফ শেল্টার্স, প্রায় 3 লক্ষ মানুষকে যে অস্থায়ী ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়। দেখো টেম্পোরারি মানে অস্থায়ী, রিলিফ মানে হচ্ছে ত্রাণ, আর শেল্টার্স বলতে এখানে আশ্রয় বা শিবির। তো 3 লক্ষ মানুষকে দেখো নিয়ে যাওয়া হয়েছিল, দেখো এখানেও ওয়ার টেকেন হয়েছে অর্থাৎ প্যাসিভ ভয়েস, মানুষদেরকে নিয়ে যাওয়া হয়েছিল কাদের দ্বারা, গভর্নমেন্টের দ্বারা। অন 22 মে, 22 মে, নরেন্দ্র মোদি দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, তো এতটা আগে লক্ষ্য করো যে 22 মে নরেন্দ্র মোদি দিয়ে দেখো এখানে কোমা দিয়ে তার পদটাকে বলা হচ্ছে যে উনি কে ছিলেন, কোমা দিয়ে এটাকে বলা হয় অ্যাপোজিশন টু এ নাউন, দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ভারতবর্ষের প্রধানমন্ত্রী। তো এটা হচ্ছে মূল সাবজেক্ট এখানে, যে নরেন্দ্র মোদি উনি সঙ্গে কাকে নিলেন, অ্যালং উইথ মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জিকে সঙ্গে নিয়ে, দেখো অ্যালং উইথ এই প্রিপোজিশন ইউজ করে কিন্তু বাড়ছে। উনিকে দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, উনি হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তো এখনও পর্যন্ত কিন্তু আমরা ভার্ব ইউজ করলাম না,
ऑन 22 মে 22 মে नरेंद्र मोदी उन्हीं के द प्राइम मिनिस्टर ऑफ इंडिया অ্যালং উইথ মমতা ব্যানার্জি দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। এরপরে ভার্ব ইউজ হবে যে সার্ভেড অর্থাৎ পর্যবেক্ষণ করলেন বা দেখলেন, দ্য আমফান অ্যাফেক্টেড এরিয়াস অর্থাৎ আমফানে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিকে। সার্ভেড এখানে ভার্ব, সার্ভে করা বা পর্যবেক্ষণ করা বা দেখা। দি আমফান অ্যাফেক্টেড এরিয়াস অর্থাৎ আমফানে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিকে। অ্যান্ড অ্যানাউন্সড এবং ঘোষণা করলেন কি, আমরা জানি নরেন্দ্র মোদী 1000 কোটি টাকা ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গের জন্য। তো অ্যানাউন্সড দেখো গ্রান্ট, গ্রান্ট কথার অর্থ হলো এখানে অনুদান বা সাহায্য বলতে পারি, যে অ্যাসিস্ট্যান্স বা হেল্প বলতে পারি। অ্যানাউন্সড গ্রান্ট দেখো দিয়ে কতটা পরিমাণ অফ রুপিস 1000 crore ফর ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের জন্য 1000 কোটি টাকা। তো এইভাবে এটাকে সাজানো হয়েছে, খুবই সহজ কিন্তু বাক্যটা। অ্যাকর্ডিং টু মমতা ব্যানার্জির মতে দি এফেক্টস অফ আমফান, দেখো দি এফেক্টস অফ আমফান এটা হচ্ছে সাবজেক্ট এই বাক্যের, যে আমফানের ফলাফল বা এর ক্ষতিটা কি, ওয়ার ওর্স, ব্যাড থেকে ডিগ্রি চেঞ্জ হয়েছে ওর্স অর্থাৎ আরও খারাপ ছিল কিসের থেকে, দেখো দেন দ্যাট অফ কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাস কোভিড-19 ফলাফলের থেকেও এই আমফান ঝড়ের কিন্তু ফলাফলটা অনেক বেশি খারাপ ছিল। সি অ্যাসিওর্ড দ্য পিপল অফ অল হেল্প, তিনি সমস্ত মানুষকে সমস্ত রকম সাহায্যের জন্য কিন্তু আশ্বাস দিলেন। সি অ্যাসিওর্ড দ্য পিপল অফ অল হেল্প, তিনি মানুষকে সাহায্যের আশ্বাস দিলেন। দেখো অ্যাসিওর্ড কথার অর্থ হলো যে আশ্বাস দেওয়া। ওকে, তো এইভাবে কি করলাম, পুরো রিপোর্টটা লেখার চেষ্টা করলাম। সম্পূর্ণ লিখতে এটা অনেক তথ্য সংগ্রহ করতে হয়েছে। তো তোমরা যে এতদিন ওয়েট করছিলে আমার জন্য, তো তোমাদের জন্য অনেক শুভেচ্ছা রইল। আশা করি তোমরা এখান থেকে অনেকটা উপকৃত হবে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে প্লিজ 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 একটু শেয়ার করে দিও, যাতে করে এই ভিডিওটা একটু ভাইরাল হয়, যাতে করে অনেকে এর দ্বারা উপকৃত হয় এবং এর দ্বারা এই চ্যানেলটাও যেন একটু মানুষের কাছে পৌঁছে যায়। তো ভালো থেকো। লাভ ইংলিশ, ইংলিশ উইল লাভ ইউ।